হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া পার্ট 43, লেখা রাবেয়া সুলতানা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সকালে রুমের দরজা নক করায় নিবিড় কানের মধ্যে একটা বালিশ চেপে ধরে ঘুম ঘুম চোখে, প্রিয়তা যাও তো, কে এসেছে একটু দেখো। প্রিয়তা উঠে বসে, আসছি। প্রিয়তা শাড়ি ঠিক করে গিয়ে দরজা খুলে, দাদি তুমি? হ্যাঁ আমি। দাদু ভাই কি এখনও ঘুমাইতেছে? জি। ওরে ডাইকা উঠাও আর বলো নিচে বাড়ি সাজানোর জন্য লোকজন আইয়া পড়ছে। আচ্ছা দাদি রুম থেকে একটু বের হয়ে আবার দাঁড়িয়ে, হ্যাঁ রে পিউ? জি দাদি। হঠাৎ বাড়িতে পার্টির আয়োজন করল কেন? দাদি ওইটা উনি ভালো করতে পারবেন। আচ্ছা এখন গোসল ছাইরা নিচে আহো। কথাটা শুনে প্রিয়তা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। প্রিয়তা দরজা লাগিয়ে দীর্ঘ শ্বাস ফেলে তোয়ালে নিয়ে নিবিড়ের কাছে এসে, আপনি ঘুমাচ্ছেন? দাদি ডেকে গেছে। চিন্তা নেই, মাহিদ এখনই এসে পড়বে, সে সব সামলে নিবে। প্রিয়তা আর কিছু না বলে ওয়াশরুমের জন্য পা বাড়াতেই নিবিড় এক হাত টেনে প্রিয়তাকে নিজের বুকের সাথে এনে, গোসল পরে করলে হয় না? না হয় না দাদি, এবার এসে দেখলে তোমাকেও কথা শোনাবে। কারো সেই সাহস নেই প্রিয়তা যে নিবিড়কে কথা শোনাবে। তা ঠিক, রাক্ষসকে তো সবাই ভয় পায়, কিন্তু তুমি পাও না, এইটা আমি ভালো করেই বুঝি। কি করে বুঝলেন? যদি তুমি ভয় পেতে তাহলে আমার ভালোবাসার ডাকে সাড়া কখনোই দিতে না। তোমার চোখে যে ভয় সেটা হলো ভালোবাসার ভয়। হয়েছে, এবার উঠুন। প্রিয়তা উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই দরজায় শেফালির ডাক শুনে, ভিতরে আসো ভাবি, আপনার চা আর ছোট ভাইজানের কফি টেবিলের উপরে রাখো। নিবিড় শেফালির দিকে উঠে ওয়াশরুমে চলে গেল। ভাবি একখানা কথা কই। বলো। ছোট ভাইজান আপনার সাথে কথা বলে ঠিক মতো? হঠাৎ এই কথা? না, ওনারে আমি কখনো দেখি নাই কারোর সাথে তেমনটা মিশতে। আচ্ছা, রাইতে আপনার লাগে ভালো করে কথা কয়? শেফালি আপা, তোমার ছোট ভাইজান আমার সাথে সব ঠিক আছে, এবং কি রাতেও কথা বলে। তুমি যাও, আমি নিচে আসছি। আচ্ছা। আমি গেলাম। মায়ের দেশে নিচে ডেকোরেশনের লোকদের সব দেখে দিচ্ছে। বাড়িতে প্রচুর লাইটিং আর বেলুন ফুল দিয়ে সাজানো হচ্ছে। রাতে সবার জন্য ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। নাদিয়া মাহিদের জন্য জুস বানিয়ে আসতে জুহি দৌড়ে এসে, আপু আমি নিয়ে যাই, তুমি গিয়ে অদরাকে সামলাও। এই নে, সাবধানে নিস। জুহি মাহিদের পাশে দাঁড়িয়ে, আপনার জুস। মাহিদ নিচের দিকে তাকিয়ে, আপনার কি প্রয়োজন ছিল কষ্ট করার? কাছের মানুষদের জন্য একটু কষ্ট করলে কিছু হয় না। কথাটা শুনে মাহিদ তাকিয়ে, আপনি যদি আমাকে কিছু বোঝাতে চান তাহলে ভুল করবেন। আমি সে ধরনের ছেলে নই। ক্ষতি কি যদি আমি কিছু বোঝাতে চাই? আমি কখনো স্যারের সাথে বেইমানি করতে পারবো না। আপনি এইখান থেকে যান, আর আপনি আমার সামনে বেশি আসবেন না, আমার ভালো লাগে না। জুহি কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে নিচে থেকে তারায় হাত বাড়ানোর স্বপ্ন আমার নেই। স্যার আপনাকে কতটা ভালোবাসেন সেটা তো আমি জানি। হ্যাঁ, সন্ধ্যা ঘনিয়ে আসছেন। নিবিড়ের চাচা চাচি ফুপুরা সবাই এসে উপস্থিত হয়েছেন। নাদিয়া জুহি সেজে গুজে নিচে নেমে এসেছে। নিবিড়ের বড় ফুপু নাদিয়াকে বলল, হেরে নাদু, নিবিড় হঠাৎ করে সবাইকে আসতে বলল কেন? ওই মেয়েটার জন্য এত টাকা খরচ করে পার্টি দেওয়ার কি দরকার ছিল? ফুপু ভাই শুনলে রাগ করবেন। নাদিয়া ওয়েটারদের ইশারা করলো সবাইকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। সালমা বেগম এসে, কিরে জুহি, তোর ভাবি এখনো নেমে আসেনি?
না মা, ভাইয়াও তো আসেনি, মনে হয় তারা রেডি হচ্ছে। মাহিদ অফিসের স্টাফদের নিয়ে চলে এসে সবার সাথে পরিচয় হচ্ছে। নিবিড় সালমা বেগমের থেকে ডায়মন্ড সেটটা নিয়ে এসেছে বিকালবেলা। প্রিয়তাকে পরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে কখনো নিজেকে ছোট ভেবো না। সবসময় মনে রাখবে তুমি নিবিড়ের ওয়াইফ। তোমাকে যেই যাই বলুক না কেন, আমার ভালোবাসার কথা ভেবে সব মন থেকে মুছে ফেলবে। কথাগুলো বলতে বলতে পিছন থেকে জড়িয়ে ধরে আয়নার নিজেকে ভালো করে দেখো, কতটা সুন্দর দেখাচ্ছে তোমায়। আপনাকেও কম সুন্দর লাগছে না। এখন কথা হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। কেন? আপনার মা এলে প্রিয়তাকে ছেড়ে। সেটা মা এলে মানেটা কি? মা আমার বাড়িতেই আছে। নাজিফা বেগম বলো। ওই হলো, কিন্তু উনি আসলে সবার মনের অবস্থা কি হবে আমি সেটাই ভাবছি। তুমি শুধু বাবাকে বলবে তখন যেন বাইরে না আসে। বাকি নাটকটা সবাই দেখবে। নিবিড় আর প্রিয়তা পাশাপাশি হয়ে একসাথেই নিচে নেমে এসেছে। নিবিড় সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকের এই পার্টি আমার ওয়াইফের জন্য। সাংবাদিকরা সবাই নিবিড়ের সামনে এসে দাঁড়িয়েছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ লিখছে। একজন সাংবাদিক বলল, শেষে তাহলে আপনার বিয়ের ফুল ফুটলো। কিন্তু আপনার মতো একজন বিখ্যাত লোক কাউকে না জানিয়ে কেন? আমার বিয়ে নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা ছিল, এইটা ঠিক। আমি বিয়েটা করেছি, কাউকে জানাতে পারিনি আমার ওয়াইফ প্রিয়তা যে আমার বাবার পছন্দের মেয়ে। কিন্তু এখন আমার ভালোবাসা বলতে পারেন। এতদিন আমি ব্যস্ততার কারণে সেই রকম কোনো আয়োজন করে জানাতে পারিনি। তাই আজ আমার কাছের এবং দূরের সবাইকে ইনভাইট করেছি এবং আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। স্যার, আপনার ফ্যামিলি নিয়ে কিছু বলুন। আমার ফ্যামিলি নিয়ে বলার কিছু নেই, কারণ প্রতিটি মানুষ আমার ভালোবাসার। আমার মা, বাবা, বোনেরা সবাই আমার আপন। নিবিড়কে সাংবাদিকরা আরও অনেক প্রশ্ন করলো। সব উত্তর দিয়ে সবাইকে ড্রিঙ্ক দিতে বলল নিবিড়। প্রিয়তা নিবিড়ের কানের কাছে এসে, কিন্তু ওনারা তো এখনও এলো না। এসেছে মানে? কোথায় ওনারা? একটু আগে গার্ড ফোন করেছে, তারা গাড়ি থেকে নেমেছে এক্ষুনি। নিবিড় সদর দরজার দিকে তাকিয়ে, ওই যে এসে গেছে। নাজিফা বেগম ভিতরে ঢুকে মোজাম্মেল হোসেনকে উদ্দেশ্য করে, বাড়ি দেখেছো? কত বড় বাড়ি। বাড়ির বাইরে এবং ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা। অবশ্য বড় বড় বিজনেসম্যানদের আলাদা একটা ব্যাপার স্যাপার। নিবিড় মাহিদকে ইশারা করতেই ফুলের তোড়া দিয়ে বরণ করেছে নিবিড়ের ঠিক করা লোকেরা। সালমা বেগম, নাদিয়া আর জুহি সবাই অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সবাই আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। নিবিড় মাহিদকে আবারও ইশারা করলো, তার বোন আর মা ছাড়া আপাতত কেউ যেন সামনে না আসে। সাজিদ এসে, রাফিয়া, তোমাদের এত লেট? আর বলো না, মা তো প্রিয়তার জন্য কিছু কেনাকাটা করেছিল। মাহিদ এগিয়ে এসে, আসুন, স্যারের ফ্যামিলি ওইদিকে। নিবিড় আর প্রিয়তা এগিয়ে যেতেই নাদিয়া আর সালমা বেগম আরও অবাক হলো। নাদিয়া সালমা বেগমের দিকে তাকিয়ে, ছোট মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? ভাই এতটা স্বাভাবিক কি করে?
ছোট মা আমাদের মা, সাথে সালমা বেগম নাদিয়াকে জড়িয়ে। তুই শান্ত হ, নিবিড় নিজেকে সামলাতে পারে, তুই কেন পারবি না? প্রিয়তা, দাদি কোথায়? ওনার রুমে। গুড। নিবিড় মোজাম্মেলের দিকে হাত বাড়িয়ে, আপনাদের আসতে এত দেরি, সমস্যা হয়নি না? নাজিবা বেগম আর মোজাম্মেল হোসেনকে সালমা বেগমের সামনে এনে আমার মা, বড় বোন আর ছোট বোন নাদিয়া নিবিড়ের দিকে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই তুই ঠিক আছিস তো? একদম। ভাই তুই আমাদের মাকে কোথায়? আপু, উনি হচ্ছেন সাজিদের হবু ওয়াইফের মা। মানে? একটু পর ভালো করে বুঝবি। মোজাম্মেল হোসেন হাসি মুখে বলল, তোমার বাবাকে তো দেখছি না। আপনি ঠিক বলেছেন আঙ্কেল। বাবা, বাবা আপনি এখানে আসুন, আপনার আদরের ছোট ভাই আপনাকে দেখতে চাইছে। কথাটা শুনে মোজাম্মেল হোসেন আর নাজিবা বেগম অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন। প্রিয়তা গিয়ে মোশাররফ হোসেনকে এনে দাঁড় করাতেই নাজিফা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুজন দুজনার দিকে তাকিয়ে আবার সামনে তাকাচ্ছে। নাজিবা বেগম বারবার ঢোক গিলে যাচ্ছে। মোজাম্মেল হোসেন নাজিফা বেগমকে বাহুডোরে জড়িয়ে, আমরা আসি। নিবিড় অট্টহাসি দিয়ে, আসবেন মানে? এখনও তো অনেক নাটক বাকি আছে। আপনার সাথে যে অনেক হিসাবে বাকি মিস্টার মোজাম্মেল হোসেন। নাজিফা বেগমের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। নিবিড়ের চাচি আর ফুপুরা এসে চারদিক থেকে ঘেরাও করে, এক একজন এক এক রকমের কথা শুনিয়ে যাচ্ছে। নিবিড় অনেকক্ষণ পর চেঁচিয়ে বলল, স্টপ প্লিজ, স্টপ। আজ এইখানে শুধু আমরা কথা বলবো আর সবাই দেখবেন। বাবা, আপনার কিছু বলার নেই? মোশাররফ হোসেন বাড়ি গলায় শান্ত হয়ে বলল, বাবা নিবিড়, আমার কোনো অভিযোগ নেই। আজ তোদের যা করার কর, আমার এখানে কিছু বলার নেই। নাজিবা বেগম নিবিড়ের দিকে তাকিয়ে একটু এগিয়ে এসে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিতে নিবিড় হাত ধরে, আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত দেওয়া? আপনি কি ভেবেছেন আমি আমার বাবার মতো? আপনার সব ভুলে গিয়ে আপনাকে মা বলে স্বীকার করব? নাজিবা বেগম করুণ গলায় বলল, নিবিড়, সেট আপ। আমার নাম ধরে ডাকার অধিকার শুধু আমার ফ্যামিলির লোকের, আপনার মতো চরিত্রহীন মহিলার না। মোজাম্মেল হোসেন নাজিফা বেগমকে হাত ধরে কাছে টেনে নিতেই নাজিফা বেগম হাত ছাড়িয়ে, তুমি আমাকে ছাড়ো। আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে আর সে আমাকে চরিত্রহীনা বলছে শুধু তোমার কারণে। সেদিন তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আজ আমি হাড়ে হাড়ে পাচ্ছি। আমার নাদু নাদিয়ার কাছে এগিয়ে গিয়ে, নাদু তুইও কি আমার কাছে আসবি না? নাদিয়া নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে, ভাই এসব কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবি? আমি যে আর সহ্য করতে পারছি না রে ভাই। নিবিড় নাদিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ছল ছল চোখে, বোন তুই কাঁদিস না, আমাদের বাবা মা সবাই আছে, কিন্তু এই মহিলা কিছুতেই আমাদের মা হতে পারে না। নিবিড়ের বড় ফুপু এগিয়ে এসে মোজাম্মেল হোসেনের গালে 2 থাপ্পড় দিয়ে, কি করে পারলি এসব করতে? তোরা এতগুলো লোককে কীভাবে ঠকালি? ছোট ছোট 2টা